রেকর্ডিং স্টার্ট হোক। হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট। আমি একটু শুরু থেকে জাস্ট হচ্ছে ফর দ্য সেক অফ রেকর্ডিং আবার বলি। আইডিএস যে টাস্ক 2 আছে, এখানে দুইটাতে কোনো অপিনিয়ন অর্থাৎ মতামত অর্থাৎ আপনি পক্ষ নিতে পারবেন না। এই দুইটা কোশ্চেন হচ্ছে কজেস এন্ড ইফেক্টস আর হচ্ছে প্রবলেমস এন্ড সলিউশনস। কিভাবে নিতে পারবেন না, কেন পক্ষ নিতে পারবেন একটু ব্যাখ্যাটা করেন তো। মানে সেখানে হচ্ছে আমি জেনারেল বেসিসে যে মানে এটার কারণ কি বা এটার ইফেক্ট এগুলো বলবো। মানে আমি কি মনে করি আমি এটার পক্ষে বা এ ধরনের হ্যাঁ, আপনি কারণগুলোর পক্ষে নাকি ইফেক্টস এর পক্ষে, আপনি প্রবলেমস এর পক্ষে নাকি সলিউশনস এর পক্ষে, এটা তো কোনো সুযোগ নাই। অর্থাৎ এগুলো তো অপিনিয়ন দেওয়ার জায়গা নাই, নন অপিনিয়ন বেসড। এখন অপিনিয়ন বেসড এখানে আপনি মতামত দেন, অর্থাৎ আপনি আসলে একটা জিনিসের পক্ষে থাকবেন অথবা বিপক্ষে থাকবেন, যে কোনো একটা। যেমন এগ্রি ডিসএগ্রি। বাংলাদেশে জনসংখ্যা অনেক বেড়ে চলেছে কুশিক্ষার কারণে। ধরেন আপনি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন, আপনি এগ্রিও করতে পারেন যে হ্যাঁ কুশিক্ষার কারণে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে চলেছে, বাট ডিসএগ্রিও করেন না কুশিক্ষার কারণে জনসংখ্যা বাড়ছে না, অন্য কারণ থাকতে পারে, তাই তো? এভাবে আপনি এগ্রি ডিসএগ্রি করতে পারেন অথবা ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। ধরেন চলো আমরা সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মানুষ আম আম পছন্দ করে, হ্যাঁ আম পছন্দ করে, মানুষ আম পছন্দ করে, পিপল লাইক ম্যাঙ্গোস। এটা সুবিধাগুলো কি কি এবং অসুবিধাগুলো কি কি? কথার কথা, জাস্ট ফর দ্য সেক অফ নো গিভিং এক্সপ্লেনেশনস এন্ড রিজনস। আপনি বলেন তো সুবিধাগুলো এবং অসুবিধাগুলো কি কি আম খাওয়ার? লেখা আছে। এখানে লেখাই আছে, তাই না? আচ্ছা ধরেন আমি এগুলো বাদ দিলাম, এখন পক্ষ নেওয়ার সুযোগ আছে নাকি একটু বলেন তো। হ্যাঁ, পক্ষ নেওয়ার সুযোগ আছে। পক্ষ নেওয়ার সুযোগ আছে তো আসতে বলা দরকার নেই, একটু জোরেই বলতো পক্ষ নেওয়ার সুযোগ আসলেই আছে। আমার হচ্ছে আমি বলতে পারি যে সুবিধাগুলো বেশি আমার মতে, অথবা আমি বলতে পারি যে অসুবিধাগুলো বেশি। আপনার মতামত দিতেই হবে এখানে, যে আপনার মতে সুবিধাগুলো বেশি নাকি অসুবিধাগুলো বেশি। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। তো আরেকটা মানে এই কোয়েশ্চেন। ধরনের সিচুয়েশনে কি মানে বললেন, আমার কাছে মনে হইতেছে দুইটাই সমান সমান, এরকম কি বলা যায় নাকি না আমাকে একটা পক্ষই নিতে হবে? অবশ্যই বলা যায়, দুটো আমার কাছে মনে হচ্ছে সমান সমান। এই ক্ষেত্রে আপনি আর কি মধ্যপন্থা অবলম্বন করেন, বাট আমি রিকমেন্ড করি স্টুডেন্টদেরকে টোটাল যে কোনো একটা পক্ষে থাকা, তাহলে হচ্ছে রাইটিংটা ইজিয়ার হয়। বুঝতে পারছেন? রাইটিংটা অনেক ইজিয়ার, নাহলে ডিপ্লোমেটিক ওয়েতে অনেক লিখতে হয়। তো দেখা যায় যে এত ভালো রাইটার হওয়াটা অনেক টাফ হয়ে যায় অনেক ক্ষেত্রে। বুঝতে পারছেন? ডিপ্লোমেটিক ওয়েতে যখন লিখতে হয়, এটা দেখা যায় যে অনেক সময় হচ্ছে উল্টাপাল্টা লেখার কারণে আপনি নাম্বার হারাতে পারেন। তো এই জন্য সেফেস্ট অপশন হচ্ছে যে কোনো একটার পক্ষে প্রচন্ড ভাবে একদম কমপ্লিটলি থাকা, যে আমি কমপ্লিটলি বিশ্বাস করি এটার সুবিধাগুলো বেশি, অথবা আমি কমপ্লিটলি বিশ্বাস করি যে এটার অসুবিধাগুলো বেশি। ভাষাটা এরকম হতে হবে, বুঝতে পারছেন? সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে কোনো কিছু। এটা আমার রেকমেন্ডেশন। আপনি অবশ্যই মধ্যপন্থা অবলম্বন করতে পারেন, যে আমার কাছে মনে হয় যে সুবিধা অসুবিধা দুটাই আছে, আমি কোনোটা পক্ষে না, কথার কথা করতে পারেন। বাট আমি রিকমেন্ড করি যে কোনো একটা পক্ষে স্ট্রংলি পজিশন নেওয়া, তাহলে রাইটিংটা ইজি হয়। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। আচ্ছা, ডিসকাস বোথ ভিউজ, এটা একটু বুঝে। ধরেন কিছু মানুষ বলে আম মজা, কিছু মানুষ বলে লিচু মজা, দুটা মতামত পেলাম না? হুম। আচ্ছা, আরেকটু আমরা যদি বলি, ধরেন মুসলমানরা বলে আল্লাহ সেরা, হিন্দুরা বলে ভগবানই সেরা, তাহলে আমরা দুটা মতবাদ পাচ্ছি, তাই না? হ্যাঁ। দুটা মতবাদ পাচ্ছি, এখন আমাকে বলছে ডিসকাস বোথ ভিউজ, মানে দুইটা নিয়েই আলোচনা করতে হবে। ধরেন মুসলমানরা বলতেছে আল্লাহ সেরা, কেন? যুক্তি দেন। আবার হিন্দুরা বলতেছে ভগবান সেরা, কেন? যুক্তি দেন। অর্থাৎ দুইটা পক্ষ নিয়ে কথা বলতে হবে, আপনাকে ক্লিয়ার? দুইটা হ্যাঁ, মতামত নিয়ে কথা বলতে হবে। একটা মিনিট লাইনে থাকবে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন ম্যাডাম? ঠিক।
ডিসকাস বোথ ভিউজ বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, ডিসকাস বোথ ভিউজ আর আরেকটা উদাহরণ দিই। ধরেন আচ্ছা, কিছু মানুষ বিশেষ করে ডিসকাস আম বোথ খায়। ভিউজ মানে বললেন এখানে তো হচ্ছে আরেকজনের ভিউ বলবো, ঠিক না, যার কাছে আপনার পছন্দ বা যার হ্যাঁ, কাছে আপনি কোনটার পক্ষে? আর আপনি বলতে পারেন যে আমি হচ্ছে মুসলমানদের দলে, তো আমি হচ্ছে হিন্দুদের দলে, মানে আপনার পক্ষ নেওয়ার জায়গা আছে না? হ্যাঁ, পক্ষ মানে নেওয়ার এটা জায়গা কোন থাকা জায়গায় মানেই আপনি হচ্ছে বললেন? ওইটা ওইটা কোথায় বলবেন, এটা এটা নিয়ে আমরা আলোচনা করবো। বাট এইটাকে মাথায় ঢোকান যে আপনার পক্ষটা আপনি যে পক্ষ নিচ্ছেন এটা হচ্ছে বলতে হবে, বুঝতে পারছেন? অর্থাৎ অপিনিয়ন বেসড হচ্ছে পক্ষপাত তুষ্ট আচরণ আপনার, আর নন অপিনিয়ন বেসড হচ্ছে কি আপনার পক্ষপাত তুষ্ট আচরণ নয়। এটা খেয়াল থাকবে। আচ্ছা, মানে এটা সম্পর্কে আইএলটিএস এর হচ্ছে একটা জায়গায় লেখা আছে, আমি থেকে দেখি। এই যে দেখেন, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ। এই দেখেন, টাস্ক রেসপন্সে লেখা, ধরেন যে 7 পেজেস, 8 9 কথা আমি বাদ দিয়ে দিলাম। প্রেজেন্টস আ ক্লিয়ার পজিশন থ্রু আউট দ্য রেসপন্স। অর্থাৎ আপনি একটা পজিশন নিয়েছেন, হয় ডাইনে নাইলে বাম, কথার কথা, একটা পজিশন নিয়েছেন এবং থ্রু আউট দ্য রেসপন্স এটা হচ্ছে মেনটেন করছেন। অর্থাৎ আপনার লেখার পরতে পরতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সেই পক্ষটা ধরে রাখছেন, সেই পজিশনটা ধরে রাখছেন। এবার বুঝতে পারতেছেন কেন এই জিনিসটা বোঝাটা জানাটা ইম্পর্টেন্ট, পজিশনটা নেওয়া এবং ক্লিয়ার পজিশন। ক্লিয়ার পজিশন দিয়ে আমরা কি বুঝাইতেছি? আমি হয় আমি এটাই একদম এগ্রি করি। উগ্র ডানপন্থী, উগ্র বামপন্থী, আর নাহলে হচ্ছে উগ্র মধ্যপন্থী, তাই তো? এরকম কিছু। হুম। ওকে, ওকে। আচ্ছা, এখন হচ্ছে কেমনে লিখতে হয় না লিখতে হয় এগুলো নিয়ে একটু আলোচনা করব। ধরেন পিপল লাইক ম্যাঙ্গোস, ডু এগ্রি অর ডিসএগ্রি? আমি জাস্ট একটা দিয়ে বুঝাইতেছি, আর বাকিগুলো হচ্ছে মানে এগুলোর সাথে আমরা বুঝতে পারবো। পিপল লাইক ম্যাঙ্গোস, এই কোশ্চেনটা আপনি যদি ভাবেন যে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস, তবুও যা করতে হবে এগ্রি ডিসএগ্রির ক্ষেত্রে তাই করতে হবে, ডিসকাস বোথ ভিউজ এর ক্ষেত্রে তাই করতে হবে, মানে সবকিছুর ক্ষেত্রে স্ট্রাকচার একই থাকতেছে। আমি এখানে যে স্ট্রাকচারটা যা লিখছি, হ্যাঁ, ওকে। এখানে হচ্ছে খুব ইনোসেন্ট একটা সেন্টেন্স লেখা, কোশ্চেনে এত ইনোসেন্ট সেন্টেন্স থাকবে না, আর লম্বা সেন্টেন্স ইয়ে থাকবে। আইএলটিএস অবশ্যই লম্বা সেন্টেন্স থাকবে, আমি হচ্ছে ছোট্ট ইনোসেন্ট সেন্টেন্স ইউজ করছি। মানুষ আম পছন্দ করে, আপনি একমত থেকে একমত করেন না। এখন আপনি একমত থেকে একমত না, এটার আগে আপনি যেটা করবেন, মুদ্রার 2 পৃষ্ঠার জন্যই 2টা করে যুক্তি বানাবেন। মানুষ আম পছন্দ করে কেন, পছন্দ করলে কেন, 2টা যুক্তি বের করে। মানুষ আম, এখন বিপরীতটা ভাবেন, মানুষ আম পছন্দ করেন না, এটার বিপক্ষে 2টা যুক্তি দেন, কারণ আম পছন্দ করেন না, এটা 2টা যুক্তি বের করেন। আচ্ছা, পক্ষের যুক্তিগুলো একটু যদি বলি, টেস্টি আর ভাইটামিনস। তো আম পছন্দ করে মানুষ কারণ আম হচ্ছে অনেক টেস্টি এবং আমে হচ্ছে অনেক ভিটামিন অথবা ভাইটামিনস আছে। আর আম অপছন্দ করে এই 2টা কারণ হচ্ছে, আম খাইলে অনেকের পেট খারাপ হয়, ফুড পয়জনিং হয়, আর হচ্ছে আম খাইলে অনেকে মোটা হয়ে যায়, তাই তো, অবেসিটি, মোটা হয়ে যায়। হইলো আমার পক্ষে বিপক্ষে 2টা যুক্তি, ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ। ওকে, এখন আমি স্টুডেন্টদেরকে যেটা বলি, 6টা বডি প্যারাগ্রাফ লিখতে। ওকে, 6টা বডি প্যারাগ্রাফ না, 6টা প্যারাগ্রাফ টোটাল। ইন্ট্রোডাকশন আর কনক্লুশন তো মুখস্থ, তাই না? ইন্ট্রোডাকশন কনক্লুশন থাকতেই হবে, এছাড়া মাঝখানে 4টা প্যারাগ্রাফ থাকতে হবে। 4টা প্যারাগ্রাফ দেখে ভয় পাওয়ার কিছু নাই, অনেক বড় প্যারাগ্রাফ হইতে হবে এরকম না ব্যাপারটা, আপনি একটু পরে বুঝতে পারবেন কেন আসলে বড় নয়। আমি একটু একটু করে আগাই। ইন্ট্রোডাকশন, ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি করতে একটু খেয়াল করেন, কোয়েশ্চেন যে স্টেটমেন্টটা থাকবে, এখানে কোয়েশ্চেন স্টেটমেন্ট এতটুকু, মানে কোয়েশ্চেনটা শুরু হওয়ার আগ পর্যন্ত যা লেখা থাকে এটা হচ্ছে কোয়েশ্চেনের স্টেটমেন্ট আর কি। হ্যাঁ, স্টেটমেন্ট এখানে কি দেওয়া আছে, পিপল লাইক ম্যাঙ্গোস, রাইট? এটা আমাদেরকে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ করেন, পিপল লাইক ম্যাঙ্গোস। হ্যালো? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, পিপল লাইক ম্যাঙ্গোস, এটা প্যারাফ্রেজিং করেন। people people prefer mangoes
হ্যাঁ আচ্ছা, পিপল প্রিফার ম্যাঙ্গো, ঠিক আছে, শেষ। আচ্ছা, তো আমার হচ্ছে কোশ্চেন স্টেটমেন্ট প্যারাফ্রেজ করা শেষ। আমি আগে বুঝাইতেছি, আমি কিন্তু খুবই ইজি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ, এখান থেকে বোঝার চেষ্টা হুম, করেন। ওকে, এরপর ইন্ট্রোডাকশন আর কি করব, কোশ্চেন স্টেটমেন্ট প্যারাফ্রেজিং করলাম। এরপর আমরা অপিনিয়নটা জানাবো কমপ্লিটলি, যে আমি মানে কোনটার পক্ষে অথবা বিপক্ষে, এবং কারণগুলো দেব কেন আপনি এটার পক্ষে অথবা বিপক্ষে। পক্ষে থাকলে সেটার জন্য দুটা কারণ, অথবা বিপক্ষে থাকলে সেটার দুটা কারণ ইন্ট্রোডাকশন লিখে ফেলতে হবে। অর্থাৎ আপনি যদি বলেন যে আমি কমপ্লিটলি বিশ্বাস করি মানুষ আম পছন্দ করে, তাহলে আপনি লিখবেন কারণ আম হচ্ছে টেস্টি, এই যে রিজন 1, এবং আমে অনেক ভাইটামিনস আছে, রিজন 2। আবার আপনি যদি বলেন না আমি কমপ্লিটলি এগেইনস্ট, মানে মানুষ আম পছন্দ করে না আমার মতে, কারণ এটার পিছনে কারণগুলো কি কি? কারণ আম খেলে ফুড পয়জনিং হয়, এবং আম খেলে মানুষ মোটা হয়ে যায়। ক্লিয়ার? হুম, ইন্ট্রোডাকশন বুঝতে পারছেন? ইন্ট্রোডাকশন এটাই করতে হবে, আর কিছু না। ম্যাডাম বুঝতে আপনি পারছি। ক্লিয়ার নাকি বলেন? ওকে গ্রেট। এখন হ্যাঁ, দেখেন বডি বডি প্যারাগ্রাফ গুলো কি করতে হবে। ধরেন আমি কথার কথা পক্ষে, আম খাওয়ার পক্ষে, কারণ আম হচ্ছে টেস্টি এবং আমে হচ্ছে ভাইটামিনস আছে, আমি এটার পক্ষে। তাহলে এখন বডি প্যারাগ্রাফ 1 আমরা যেটা করবো দেখেন, রিজন 1, আপনি যেটার পক্ষে তো বিপক্ষে আছে ফার্স্টে ওইটাই লিখবেন। ধরো এটার পক্ষে আছে টেস্টি, এটার পক্ষে হবে, তো বডি প্যারাগ্রাফ মানে শুধুমাত্র রিজন 1টা নিয়ে আলোচনা করবো, টেস্টি, এটা যে টেস্টি এটা নিয়ে আলোচনা করবো। তো আমি ফার্স্টে রিজনটা বলবো। বডি প্যারাগ্রাফ 1 প্রথম লাইনে আমি লিখবো যে মানুষ আম পছন্দ করে কারণ হচ্ছে আম অনেক টেস্টি। এটা এখন এক্সপ্লেনেশন থাকতে হবে। বডি প্যারাগ্রাফ গুলোতে কি কি থাকতে হয় একটু বলি। আপনার যুক্তিটা, এই যুক্তিটার ব্যাখ্যা, মানে এক্সপ্লেনেশন হচ্ছে কি আসলে ব্রেকেটে লেখা আছে, কেন, কিভাবে, ফলাফল কি, এগুলোই হচ্ছে মানে পরিণতি কি, এটাই হচ্ছে ব্যাখ্যা। এরপরে এক্সাম্পল দিতে হয়, উদাহরণ দিতে হয়, আর হচ্ছে একটা কনক্লুডিং সেন্টেন্স, প্রত্যেকটা একটা একটা করে বুঝাই। ধর আমি বডি প্যারাগ্রাফ 1 এর প্রথমে লিখলাম, রিজন দিলাম যে মানুষ আম খেতে পছন্দ করে কারণ হচ্ছে আম টেস্টি। এক্সপ্লেনেশন কি? এক্সপ্লেনেশন হচ্ছে কি, একটু বোঝার চেষ্টা করুন, নোট করে কথাটা। এক্সপ্লেনেশন হচ্ছে আপনার কারণটার সাথে কোশ্চেনটার সম্পর্ক কি, এটাই হচ্ছে ব্যাখ্যা। আমি বলতেছি আম টেস্টি হওয়ার সাথে আম পছন্দ করার সম্পর্কটা কি, এটা আমাকে একটু ব্যাখ্যা করতে হবে। আপনি বলতে পারেন আম টেস্টি এই জন্যই তো মানুষ আম পছন্দ করে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটা ব্যাখ্যা আর একটু ডিপলি ব্যাখ্যা করতে হবে। মানে আপনি বললেন কিন্তু আপনার কোনো ব্যাখ্যা নাই, তাহলে তো হইলো না। ব্যাখ্যাই তো এইটা যে হ্যাঁ, আমি বুঝতে পারতেছি আপনি একটা আমি বুঝুন। আম অনেক টেস্টি এই জন্য আম অনেক টেস্টি এই জন্য হচ্ছে মানুষ আম পছন্দ করে। আম পছন্দ করে সেটা টেস্টি। এখন দেখেন অনেক কিছু আছে টেস্টি কিন্তু মানুষ তো খায় না, তাই না? টেস্টি হ্যাঁ, হওয়ার সাথে মানুষের আম পছন্দ করার সম্পর্ক এটা বের করো। এখন আমি তো ভিটামিনস এর কথা বলতে পারবো না, কারণ ভিটামিনস তো আলাদা একটা কারণ। হ্যাঁ, ভিটামিনস হচ্ছে অন্য একটা যুক্তি, তো এই যুক্তি আনতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, টেস্টিটা নিয়ে আমরা কি বলতে পারি, চলেন আমি আপনাকে একটু বলি। আপনি বলতে পারেন যে আম অনেক টেস্টি, মানুষের জিহ্বায় হচ্ছে এমন অনেক মানুষের টেস্ট বাড়ে, এমন কি মানে টেস্ট বাড়ে যখন হচ্ছে আম স্পর্শ করে তখন হচ্ছে মানুষের কি হয়, আনন্দ ফিল হয়। মানে আপনার টেস্টের সাথে তা কি জড়িত একটু ভাবেন আর একটু ডিপলি। আনন্দ জড়িত নয় কি? আপনি যখন একটা টেস্টি টেস্ট খাচ্ছেন আপনার কি ভিতরে আনন্দ হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, আমি একটু জাস্ট এক্সপ্লেইন করতেছি কেন, কিভাবে এবং কনসিকুয়েন্স, তাই তো? একটু ব্যাখ্যা করা। টেস্টের সাথে ভালো লাগার হ্যাঁ, সম্পর্ক, টেস্ট মানে টেস্টি জিনিস খাইলে মানুষের টেস্ট বাডে যখন হচ্ছে এই টেস্টি জিনিসগুলো হিট করে তখন হচ্ছে মানুষের আনন্দ কাজ করে। এক্সাম্পল কি দিতে পারে এখন, আমার ব্যাখ্যা করা শেষ। ব্যাখ্যাটা হচ্ছে টেস্টের সাথে আনন্দ জড়িত, তাই তো? আচ্ছা, এরপর এক্সাম্পল কি দিতে পারেন, আপনি বলতে পারেন যে আমের মধ্যে বৈজ্ঞানিক কোন একটা গবেষণা, আপনি বলবেন যে একটা স্টাডিতে দেখা গেছে, খেয়াল রাখবেন যে এই চাপাটা মারা আইএলটিএস হালাল, একটা স্টাডিতে দেখা গেছে যে study has সেটা shown কিভাবে that বুঝবো? অ্যাকর্ডিং টু স্টাডি according to a study has shown that, অথবা a research has shown that, according to a research,
এভাবে আমরা লিখতে পারি, হ্যাঁ। অথবা অ্যাকর্ডিং টু এ সার্ভে, একটা জরিপ অনুযায়ী, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পারি। আচ্ছা ধরেন একটা গবেষণায় দেখা গেছে যে আমে এমন কিছু এলিমেন্টস আছে, যে এলিমেন্টস গুলো আমাদের টেস্ট বাডে লাগার সাথে সাথে আমাদের আনন্দ হয়। বুঝলো এক্সাম্পলটা হয়েছে না? এটা এই ধরনের এক্সাম্পল আমরা দিতে পারি। অথবা আপনার কথার মধ্যে মাঝে মাঝে উদাহরণ চলে আসে। ধরেন অনেক সময় এক্সপ্লেনেশন দিতে গিয়ে উদাহরণ চলে আসতে পারে কথার মধ্যে। ধরেন অনেক এক্সপ্লেনেশন দিতে পারে এভাবে যে টেস্টি টেস্টি হওয়ার কারণে হচ্ছে মানুষের জিহ্বায় যখন হচ্ছে স্বাদটা ইয়ে হয় তখন হচ্ছে বিভিন্ন ধরনের আনন্দের যে হরমোন ডোপামিন রিলিজ বেড়ে যায়। তো অলরেডি দেখেন এক্সাম্পলের মতো কথা ব্যবহৃত হয়ে গেছে না? অর্থাৎ আপনি এক্সপ্লেন করতে করতে অনেক সময় এক্সাম্পল চলে আসতে পারে। মেন কথা হচ্ছে যে আপনার লেখার মধ্যে রিজন, তার ব্যাখ্যা, এক্সাম্পল এগুলো থাকতেই হবে। আরেকটা লাস্টের জিনিসটা থাকতে হবে যেটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। আপনি যে শেষ করছেন এটা বুঝতে পারতে হবে যে এটা শেষ। কনক্লুডিং সেন্টেন্স কিরকম হতে পারে? ইজিলি, খুব ইজিলি, সো পিপল লাইক ম্যাঙ্গোস, দ্যাটস ওয়াই পিপল লাইক ম্যাঙ্গোস, তাই তো? একদম যদি আমি খুবই মানে একদম এই বডি প্যারাগ্রাফে আমি একটা কনক্লুডিং সেন্টেন্স লিখব না? প্রত্যেকটা বডি প্যারাগ্রাফে একটা একটা এরকম এই চারটা এলিমেন্ট থাকতে হবে অ্যাকর্ডিং টু আইএলটিএস। এই চারটা এলিমেন্ট প্রত্যেকটা বডি প্যারাগ্রাফ থাকতে হবে। একটা রিজন, ওটার ব্যাখ্যা, ওটার জন্য এক্সাম্পল, আর একটা কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং সেন্টেন্স কি হতে পারে? ধরেন দেয়ারফর পিপল লাইক ম্যাঙ্গোস, এই টাইপের একটা কথা, হ্যাঁ আমরা বলি না? এই টাইপের কথাগুলোকে বলা হয় কনক্লুডিং সেন্টেন্স। খেয়াল থাকবে? তো আমার বডি প্যারাগ্রাফ 1 শেষ। আমরা একটা বডি প্যারাগ্রাফে, আইএলটিএস এর মেইন কথা হচ্ছে আপনি একটা বডি প্যারাগ্রাফে একটার বেশি যুক্তি নিয়ে লিখতে পারবেন না। বডি প্যারাগ্রাফ 2 তে রিজন 2, আপনি এবার বলেন তো রিজন 2টা কি? ভিটামিনস। হ্যাঁ, এখন কি বলবো? আপনি বলেন বডি প্যারাগ্রাফ 2 তে আমরা কি নিয়ে আলোচনা করি? ভিটামিন মানে আরেকটা যে সুবিধা সেটা নিয়ে বলবো, মানে হ্যাঁ বলেন। কেন ভিটামিনস নিয়ে, right? আমি কি এক্সপ্লেন করবো? আপনি ভাইটামিনসটা এক্সপ্লেন করেন যে ভাইটামিনস থাকার সাথে ওই ম্যাঙ্গোস পছন্দ করার সম্পর্ক কি? কারণ এটাতে যেহেতু অনেক ধরনের ভিটামিনস আছে, so এটা আমাদের জন্য মানে খাওয়াটা আমাদের জন্য আসলে স্বাস্থ্যকর। সো সেক্ষেত্রে মানে মানুষ এটাকে বেশি প্রেফার করে, কারণ আহ, কি বলবো, কারণ কি? মানুষ স্বাস্থ্য সচেতন। হ্যাঁ মানুষ হ্যাঁ হ্যাঁ, গুড। আপনার এটার এক্সপ্লেনেশন একদম পারফেক্ট হয়েছে। এক্সাম্পল কি চলে আসছে নাকি দেখেন তো? চলে আসলে ভালো, না আসলে না সমস্যা নেই। না আসলে এক্সাম্পল আসে না, আচ্ছা ধরেন এক্সাম্পল দেন। কি দিব? ধরেন আপনি এক্সাম্পল এক্সপ্লেনেশনে থাকতে পারতো যে অনেক ধরনের ভাইটামিনস আছে যেগুলো ভিটামিন শরীরের জন্য পাওয়া ভালো, যায়, যেমন হচ্ছে হ্যাঁ যেমন ভিটামিন এ যেমন সি, ভিটামিন এ, হ্যাঁ সি, হাবি জাবি, হ্যাঁ। হ্যাঁ তো এগুলো লিখলে আসলে এক্সাম্পল চলে আসতো, তাই না? এন্ড কনক্লুডিং হ্যাঁ। সেন্টেন্স কি? তো যেহেতু সো মানুষ স্বাস্থ্যকে অনেক লাইক, পছন্দ করে, মানুষ যেহেতু অনেক স্বাস্থ্য সচেতন এই জন্য আমও অনেক পছন্দ করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, ওয়েট। তো দেখেন আমাদের পক্ষে দুইটা বডি প্যারাগ্রাফ শেষ। এখন স্টুডেন্টরা যেটা ভুল করে শুধুমাত্র ইউনো সে যেটার পক্ষে তো বিপক্ষে এগুলোর জন্যই বডি প্যারাগ্রাফ লেখে, কিন্তু বিপরীত যে অবস্থান সেটার জন্য বডি প্যারাগ্রাফ লাগবে। আপনি কি বুঝতে পারতেছেন? এখন বিপক্ষে অবস্থান কি? পিপল ধরেন আম পছন্দ করে না, এটার জন্য দুইটা আলাদা প্যারাগ্রাফ বের করতে হবে। এই যে কারণ ফুড পয়জনিং আর ওবেসিটি, বডি প্যারাগ্রাফ 3। এখন দেখেন এটাতে কি কি আচ্ছা লিখছি। একটা বিষয় রিজন 1 বলি, এগেইনস্ট, জি বলেন। সেটা হচ্ছে ধরলেন কোন একটা টপিকে আমি মানে খুব পয়েন্ট বেশি একটা পাইতেছি না, মানে যে ধরলেন অ্যাডভান্টেজে না আমি দুটা পয়েন্ট পাইলাম, ডিসঅ্যাডভান্টেজে ধরলেন একটা পয়েন্টই আমার মাথায় আসবে, সেক্ষেত্রে কি আমি একটা বডি প্যারাগ্রাফ দিয়ে করবো নাকি দুইটা দিতেই হবে? একটা দিলে তো মানিজ্যত রক্ষা হলো, দুইটা দিলে হচ্ছে ঠিক উত্তর দেওয়া হলো। ও আচ্ছা। বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ এখন আচ্ছা, ধরেন যে হ্যাঁ, আমি দিলাম, হ্যাঁ আমার কাছে হুম, তেমন একটা কথা আসতেছে না, যে আমি কারণ সেক্ষেত্রে দুইটা মিলাই কি একটার ভিতরে ঢুকাই দেওয়া যাবে না নাকি না এরকম করা যাবে? একটা মানে জিনিস করা যায়, ধরলেন, এটা একটু নোট করেন, অলরেডি রেকর্ড হইতেছে। যদি এমন হ্যাঁ হয় যে সময় খুব কম,
এগেইনস্টে লেখার জন্য আপনার সময় নাই এত, তাহলে আপনি দুইটা এগেইনস্টের যুক্তি একটা বডি প্যারাগ্রাফ হাইস্ট লিখতে পারবেন, মানে এটাতে তার কি মানজ্যত রক্ষা হবে, বুঝতে পারছেন? মানে 3-4 মিলায়া 3 একটা লিখলাম। হ্যাঁ 3-4 মিলে বডি প্যারাগ্রাফ 3 একটা বানাতে পারেন, মানে বিপরীত গুলার যুক্তি দুইটা নিয়ে একটা বডি প্যারাগ্রাফ বানাতে পারেন, এটা একটা ওয়ে। কিন্তু ধরেন পক্ষের গুলোর জন্য আলাদা আলাদা যুক্তি দিয়ে আলাদা আলাদা প্যারাগ্রাফ, এখন মানে একই যুক্তিতে মানে একই কারণে বিপরীত যুক্তিগুলো একইভাবে করা উচিত। ধরেন আপনি বিপক্ষে দুইটা যুক্তি দিতেছেন, তাহলে ওই দুইটা যুক্তি আলাদা আলাদা প্যারাগ্রাফ থাকা উচিত অ্যাকর্ডিং টু দ্য আইএলটিএস। বুঝতে পারছেন? আচ্ছা এটা আপনাকে প্রমাণ দেখাই, চল মজার জিনিস শেয়ার করি। এই দেখেন এখানে একটা জিনিস লেখা আছে, দেখছেন? কোহেরেন্স এন্ড কোহেশন ইউজেস প্যারাগ্রাফ ইন সাফিসিয়েন্টলি এন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি, অর্থাৎ আপনার প্যারাগ্রাফ জয়টা লেখার কথা ছিল আপনি তয়টাই লিখছেন, এটা একটা কথা। আরেকটা কথা লেখা আছে ধরো, এই যে দেখেন, প্রেজেন্টস আ ক্লিয়ার সেন্ট্রাল টপিক উইদিন ইচ প্যারাগ্রাফ, অর্থাৎ একটা প্যারাগ্রাফে আপনি একটা জিনিস নিয়ে কথা বলছেন, প্রত্যেকটা প্যারাগ্রাফের উদ্দেশ্য আলাদা, দেখছেন এটা লেখা আছে। অর্থাৎ আপনি যদি একটা প্যারাগ্রাফে একাধিক জিনিস ঢুকায় ফেলেন, আপনার কি সেন্ট্রাল টপিক একটা হইলো? না, একটা হইলো না। এই জন্য আলাদা আলাদা প্যারাগ্রাফিং করা উচিত, এখানে লেখা আছে। এগুলোর জন্য আপনি যদি এগুলো ঠিকঠাকভাবে না লেখেন তাহলে কোহিয়ারেন্স এন্ড কোহেশনের নাম্বার হারাবে। ম্যাডাম ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে, ধরেন আমি এখন হচ্ছে এগেইনস্টে বলবো, বডি প্যারাগ্রাফ 3 এগেইনস্ট। এখন আপনি ধরেন এগেইনস্টে বলতেছেন কিন্তু আপনি তো এটার পক্ষে না, তাই না? আইএলটিএস কি বলছে? হ্যাঁ আপনাকে থ্রু আউট একটা পজিশন ধরে রাখতে হবে, অর্থাৎ আপনি যেটার পক্ষে প্রত্যেকটা প্যারাগ্রাফে তার প্রমাণ দেখাইতে হবে। খেয়াল করেন কথাটা, আপনি যেটার পক্ষে প্রত্যেকটা প্যারাগ্রাফে তার প্রমাণ রাখতে হবে। বলছিল না যে ইউ হ্যাভ টু টেক এ ক্লিয়ার পজিশন থ্রু আউট দ্য রেসপন্স, খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, এখন আপনি বিপক্ষে লিখতেছেন কিন্তু আপনি নিজের হয়ে লিখতে পারেন। আপনি বলবেন যে কিছু মানুষ বিশ্বাস করে, এই যে লেখা আছে দেখেন, রিজন 1 এগেইনস্ট, ধরেন আমি লিখবো যে ফুড পয়জনিং নিয়ে, তো আমি লিখবো যে সাম পিপল বিলিভ দ্যাট, অর্থাৎ আমি নিজের ঘাড়ের দোষ টোষ নেবো না, এমন হয়ে লিখবো যে আরেকজন বলে, আমি বলতেছি না। তো অনেকে বিশ্বাস করে, অনেকে আম পছন্দ করে না, অনেকে বিশ্বাস করে যে মানুষ আম পছন্দ করে না কারণ আম খাইলে ফুড পয়জনিং হইতে পারে। এক্সপ্লেনেশনের এক্সাম্পল দিতে হবে, যেমন তারা বিশ্বাস করে যে আমে এমন কিছু এলিমেন্টস আছে, ধরেন যেমন কিছু স্টাডিতে দেখা গেছে আমের মধ্যে এমন কিছু উপাদান আছে, অথবা আম বিক্রেতারা এমন কিছু উপাদান মিশায় এটা পাকানোর জন্য যেটা খাইলে পেট খারাপ হয়, একটা স্টাডি অথবা জরিপে দেখা গেছে। আচ্ছা দিলাম না সেক্ষেত্রে উদাহরণ? তো আমি আমার দেশের গল্প বলবো না, মানে বাংলাদেশ লিখতে এগুলো পারেন ফর বলবো। এক্সাম্পল ইন বাংলাদেশ, ফর এক্সাম্পল ইন বাংলাদেশ, ঠিক আছে? আম বিক্রেতারা হচ্ছে কি কার্বাইড টার্বাইড কি যেন দেয় না, আমের জন্য কি দেয়, কিছু একটা দেয় আর কি, কার্বাইড, হ্যাঁ ফরমালিন কার্বাইড এগুলো দেয় আর কি, তো এগুলো দিলে পেট টেট খারাপ হয়। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে, তাহলে আমি যুক্তি দিলাম, ব্যাখ্যা করলাম, উদাহরণ দিলাম, তাই না বিপক্ষেরটা? এন্ড দেন কনক্লুডিং সেন্টেন্সে কি লেখা? হ্যাঁ ইউ মাস্ট উইন ইট। কনক্লুডিং সেন্টেন্স মানে আপনার এখানে জিতে আসতে হবে, ওই যে আপনি কোথাও হাঁটতে পারবেন না, অর্থাৎ আপনার সব জায়গায় পজিশন ক্লিয়ার রাখতে হবে। আপনি কেমনে জিতবেন? যে যাই হোক তাল গাছ আমার, এটাই হচ্ছে আর কি আসলে ইউ মাস্ট উইন ইট এর অর্থ। যে ঠিক আছে কিছু মানুষ বিশ্বাস করে যে আমি এটা এটা করে, আপনি তাহলে বলবেন যে কিন্তু এটা সবার জন্য সত্য নয়, কিছু অসাধু ব্যবসায়ীরা এটা করে, তাই না? হ্যাঁ কিছু হ্যাঁ অসাধু হ্যাঁ। ব্যবসায়ীরা এটা করে গভর্নমেন্ট কিন্তু, এটাকে অনেক কমায় আনছে, রাইট? মানে এটা হ্যাঁ হ্যাঁ, মানে আমি তাহলে কি করলাম, এটাকে এই যুক্তিটাকে মেরে ফেলার চেষ্টা করলাম যে এটা আসলে সবার জন্য সত্য না, অথবা হচ্ছে এটার একটা প্রতিরোধ হচ্ছে, হ্যাঁ কিছু একটা দিয়া মানে আপনার আর কি জিতে আসতে হবে। কথার কথা আমি একটু অন্যভাবে বলি কথাটা, আমের মধ্যে এমন কিছু এলিমেন্টস আছে
ফরমালিন কার্বাইড এগুলো বাদ দেন, অসাধু ব্যবসা কি করে। এমনি আম খেলে এমনিও পেট খারাপ হয় অনেক সময় বাচ্চাদের, হ্যাঁ। তো ধরেন এই গবেষণা দেখা গেছে আমের মধ্যে এমন কিছু এলিমেন্টস আছে যা হচ্ছে আমাদের পাকস্থলীতে হজম হয় না, এই কারণে হচ্ছে পেট খারাপ হয়। আমি জিততে পারি কেমনে? কিন্তু এটা আসলে একটা গবেষণা দেখা গেছে যে মাত্র 2% মানুষের জন্য সত্য। আর 2% মানুষের জন্য যদি সত্য হয় তাহলে তো 98 মানুষের জন্য মিথ্যা। অর্থাৎ এই ক্ষেত্রে তো পেট খারাপের কথাটা তাহলে সবার জন্য সত্যি নয়, তাই না? তাহলে আমি জিতলাম না এখানে? হ্যাঁ হ্যাঁ গুড, জিতলাম। তাহলে আমার বডি প্যারাগ্রাফ 3 লেখা শেষ। বডি প্যারাগ্রাফ 4 রিজন 2 এটা এগেইনস্ট। ফার্দার মোর আরেকটা যুক্তি কি হতে পারে, আম হচ্ছে অবেসিটির কারণ। যেমন আম খাইলে অনেক মোটা হয়ে যায়, আমের মধ্যে এমন কিছু এলিমেন্টস আছে যা, আমের মধ্যে অনেক সুগার আছে উদাহরণস্বরূপ, যেই সুগার খাইলে মানুষ হচ্ছে মোটা হয়ে যায়। এখানে আমার জিততে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আম যদি পরিমিত পরিমাণে খাওয়া হয় তাহলে তো মোটা হওয়ার চান্স নাই, কারণ সুগার আলটিমেটলি শরীরের জন্য তো দরকারও আছে, রাইট? একদমই যত খেতে পারবেন এরকম না। আপনি যদি পরিমিত পরিমাণে খান তাহলে তার কোনো সমস্যা নাই, তাহলে আমি এই যুক্তি তো জিতলাম। অর্থাৎ আমি যুক্তি বানাচ্ছি, আবার আমি হচ্ছে নিজেকে মারতেছি। আপনি কি বুঝতে পারছেন এখানে খেলাটা, ম্যাডাম? বুঝতে পারছি। হ্যাঁ আপনি বুঝছি। অনেক, আপনার কথা আমি বুঝতে পারতেছি না, মানে একটু জোরে বলেন। হ্যালো। হ্যাঁ এখন শোনা যায়। এক্স্যাক্টলি, খুব সুন্দর। তাহলে আহ মোটা হয়ে যাওয়ার ব্যাপারটা আমরা কি বলতে পারি, যে পরিমিত পরিমাণে খেলে তো আবার মোটা হবে না। তাহলে আমি জিতলাম না এখানে? হ্যাঁ শেষ, গুড। এখন কনক্লুশন। কনক্লুশনে যেটা করতে হবে, আপনার মতামতটা আবার জানাবেন। যেমন আমি সাজাই দিচ্ছি কনক্লুশন, মনোযোগ দিয়ে শুনুন। ইন কনক্লুশন, মানুষ আম খাইতে পছন্দ করে কারণ হচ্ছে, আমি কমপ্লিটলি বিশ্বাস করি, অপিনিয়ন তো দিতে হবে, আমি কমপ্লিটলি বিশ্বাস করি যে মানুষ আম খাইতে পছন্দ করে। আমি এটার সাথে এগ্রি, আই টোটালি এগ্রি উইথ দ্য ফ্যাক্ট দ্যাট মানুষ আম পছন্দ করে কারণ, আচ্ছা, and মজার ব্যাপার শুনুন, আপনি আপনার অপিনিয়নটা দিলেন, আপনি এগ্রি, টোটালি এগ্রি করেন নাকি টোটালি ডিসএগ্রি করেন, অথবা আপনার মধ্যে সুবিধাগুলো বেশি নাকি অসুবিধাগুলো বেশি, অথবা আপনি কোন ভিউটার পক্ষে অপিনিয়ন দিলেন। আচ্ছা, এই সামারি অফ দা, কারণটাও কি আমি আবার কনক্লুশনে লিখবো, মানে জি, সংক্ষেপে? কনক্লুশনে যা যা লিখে আসছেন পক্ষে বিপক্ষে সবগুলো সামারি লিখতে হবে। যেমন আমি আপনাকে বলি, আমি কমপ্লিটলি বিশ্বাস করি যে মানুষ আম পছন্দ করে কারণ আম টেস্টি এবং আমে ভাইটামিনস আছে। হাউএভার, অন্যদিকে কিছু মানুষ আবার বিশ্বাস করে যে আম ভালো নয়, কারণ হচ্ছে আম ফুড পয়জনিং এর জন্য দায়ী, এবং আম ফুড, এবং আম হচ্ছে অবেসিটির জন্য দায়ী। শেষ, আমার রাইটিং টাচ টু শেষ। অর্থাৎ বডি প্যারাগ্রাফ গুলাতে আমি যা যা লিখছিলাম এটাই কনক্লুশনে ছোট্ট করে আমার লিখে দিতে হবে, এবং অপিনিয়নটা আবার নতুন করে বলতে হবে যে আমি টোটালি এগ্রি করতেছি আম পছন্দ করে মানুষ, কারণ হচ্ছে কি, বডি প্যারাগ্রাফ 1 আর 2 তে কি লিখছিলেন, কারণ আম টেস্টি এবং ভাইটামিনস আছে। কিন্তু বডি প্যারাগ্রাফ 3 এবং 4 এ কি লিখছিলেন, কিন্তু অনেক মানুষ হচ্ছে বিশ্বাস করে না, কারণ কি, কারণ আম খেলে ফুড পয়জনিং হয় এবং হচ্ছে অবেসিটি হয়, আচ্ছা, তাই তো? এখানে যে আমি মানে ধরলেন অ্যাডভান্টেজ ধরলেন, আমি পছন্দ করি আম কারণ এটা, আবার অনেক মানুষ এটা অপছন্দ করে কারণ এটা। তো যারা যে অপছন্দ করে ওইটার ইতে আর কোনো কিছু তো লেখার দরকার নাই যে না এটা এটা তেমন একটা যুক্তিযুক্ত না, মানে বা খুব অল্প নতুন মানুষের কোনো জন্য কিছু আনতে উপকার। পারবেন না কনক্লুশনে। আচ্ছা আপনি কি বুঝতে পারতেছেন? নতুন কোনো কিছু আনা যাবে না। আপনার যদি নতুন কোনো কিছু আনতেই হয়, ওটার জন্য আলাদা বডি প্যারাগ্রাফ লাগবে। ওই যে প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা সেন্ট্রাল টপিক থাকবে, না বলছে না 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 না, সায়েন্টিস্ট? নতুন কিছু না, আমি বলতে চাইতেছি আপনি যেমন বডি প্যারাগ্রাফ 3 আর 4 এ লিখছেন যে ইউ মাস্ট রিড ইট, তো কনক্লুশনেও কি আমি মানে ওই ডিসঅ্যাডভান্টেজের কথাগুলো বলে তারপর কি আবার এটা বলবো যে ডিসঅ্যাডভান্টেজ গুলো খুব কম মানুষের জন্য প্রযোজ্য না, এটা দরকার নেই? হ্যাঁ হ্যাঁ, আপনি এটা আপনি করতে পারেন। যেমন আমি আপনাকে উদাহরণ দেই, আই টোটালি এগ্রি যে মানুষ আম পছন্দ করে কারণ আম হচ্ছে টেস্টি এবং আমে ভাইটামিনস আছে। হাউএভার, কিছু মানুষ কিছু মানুষ আহ বিশ্বাস করে যে আমে আম হচ্ছে ফুড পয়জনিং এবং অবেসিটির জন্য দায়ী, যেটা যেটা সবার জন্য সত্যি নয়। শেষ, হলো? হ্যাঁ তাহলে হলো কি, আমার জেতাটা হয়ে গেল। আর 4টা বডি প্যারাগ্রাফ সামারি ছোট্ট করে লিখে দিলাম, এত বড় করা যাবে না কিন্তু ছোট্ট।
অর্থাৎ আমরা তখন যা যা কয় বলছি লাইন তা কিন্তু আনুমানিক কয় লাইন অবশ্য টোটাল না, এটা আমি আসলে কয় লাইন এমনি তো বলতে পারবো না। আপনার একজনের এক লাইনও লাগতে পারে, কমপ্লেক্স সেন্টেন্স সেমিকোলন হাবিজে অনেক কিছু মিলে, আবার অনেকের হচ্ছে 2-3 লাইনও লাগতে পারে। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। কিন্তু অনেক পেঁচানো যাবে না। আমি আপনাকে একটা স্যাম্পল দেখাই, হ্যাঁ। People are becoming better with technology. To what extent do you agree or disagree? আমি আপনাকে ফাইলটা একটু পাঠাই, একটু লাইনে থাকবেন। ম্যাডাম আমি আপনাকে একটা ফাইল পাঠাচ্ছি, একটু ওপেন করবেন। দেখেন স্ট্রাকচারটা কি পাঠানো হয়েছে? টাস্ক 2 এর স্ট্রাকচার আগের ক্লাসে। দাঁড়ান আমি স্ট্রাকচারটা আমি আপনাকে মাত্র যা যা শিখাইলাম সেটার স্ট্রাকচারটা আমি পাঠিয়ে দিচ্ছি, 1 মিনিট। হ্যাঁ স্ট্রাকচারটা পাঠিয়ে দিচ্ছি, মানে আজকের ক্লাসটা যে ফাইলটা দেখে আমি ক্লাস করাইলাম সেই ফাইলটা পাঠিয়ে দিচ্ছি। আর হচ্ছে দেখেন একটা হাই স্কোরিং স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, এটা একটু খেয়াল করেন। ইন্ট্রোডাকশনে কি কি করা হয়েছে এবং বডি প্যারাগ্রাফ গুলোতে কি কি করা হয়েছে, একদম আমি আপনাকে যেমনে পড়াইছি ঠিক সেইভাবে পড়ানো হয়েছে, করা হয়েছে। দেখেন পিপল আর বিকামিং বেটার উইথ টেকনোলজি। প্রশ্নটা হচ্ছে আপনি কতটুকু এগ্রি করতেছেন না ডিসএগ্রি। আই রিয়েলি থিঙ্ক দ্যাট ইন টুডেস ওয়ার্ল্ড ওয়্যার টেকনোলজি ইজ গ্রোয়িং ফাস্ট, more and more people are getting better at using it. I completely agree with this statement because people are adaptable and need to keep up with the rapid changes happening around them. তো আমি এটার সাথে সম্পূর্ণ একমত, কারণ এই যে দুইটা কারণ দিছি। তো প্রথম কারণটা এই যে মানুষ যে অ্যাডাপ্টেবল, এটা নিয়ে আলোচনা করছি বডি প্যারাগ্রাফ 1-এ। আবার হচ্ছে মানুষের হচ্ছে কি তার আশেপাশে ঘটে যাওয়া সবকিছুর সাথে তার হচ্ছে কি কিপ আপ করতে হয়, এটা নিয়ে আলোচনা করছি বডি প্যারাগ্রাফ 2-তে। ওকে, দেখেন দুইটা দুইটা যুক্তি ব্যাখ্যা দেওয়া হয়েছে। 3 আর 4-এ কি করা হয়েছে সবগুলো একটু ভালো করে পড়েন। কোনো কোয়েশ্চেন যদি থাকে না বুঝেন আমাকে একটু বলবেন। আমি রেকর্ডিংটা অফ করলাম, হ্যাঁ, আপাতত আর কিছু বলার নাই।